এই কথাগুলো একটু যত্ন সহকারে আপনাদের হৃদয় অঙ্গমে ধারণ করুন। এবার বলছেন অশ্বত্থামা। অশ্বত্থামাকে গুরু দ্রোণের পুত্র, যিনি কৌরব এবং পাণ্ডবদের কি ছিলেন? পাণ্ডবদের অষ্টগুরু ছিলেন। সেই গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা। তার থেকে কি শিক্ষা নেবেন? বাচ্চাদের এত উচ্চ বিলাসী করবেন না। ওর থেকে পোশাক 5টা আছে, ওকে আপনি এরপরেও কিনে দিচ্ছেন। যেখানে লাগবে সন্তানের 5টি টাকা, আপনি তাকে দিচ্ছেন 20 টাকা। তাহলে তাকে কি করছেন মা? আপনি নিজেই নষ্ট করছেন। বাচ্চাদের এত উচ্চ বিলাসী করবেন না, যে জ্ঞানের অপব্যবহার করে নিজেকে ধ্বংস করবে। যে জ্ঞানের অপব্যবহার করে কি করবে মা? নিজেকে ধ্বংস করে এবং সকলের অমঙ্গল করে। সকলের কি করে মা? অমঙ্গল করে। তাই যখন আপনি সন্তানকে দিতে পারবেন, সন্তান ভালো। যখন দিতে পারবেন না, তখন সন্তানের কাছে আপনি তুচ্ছ, আপনি কিছুই না। ওই এটা কিসের কারণে? আপনি ছোটবেলা থেকে তাকে উচ্চ বিলাসী করে গড়ে তুলেছেন, তার কারণে। এখন যদি আপনি শিক্ষা নেন মহামহিম ভীষ্ম থেকে শিক্ষা নেন। কে মা? মহামহিম ভীষ্ম। মহামহিম ভীষ্ম থেকে কি শিক্ষা নেবেন? কখনো কাউকে এমন প্রতিশ্রুতি দেবেন না যাতে আপনাকে অন্যায়ের কাছে মাথা নত করতে হয়, অন্যায়ের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হয়। এরকম কথা কাউকে দিবেন না। দুর্যোধন। দুর্যোধন কে মা? আমি কথা বলছি, আপনাদের হয়তো গান শুনতে ইচ্ছে করছে, হয়তো হতে পারে, তা আমি গান গাইতে পারি, কিন্তু গান গিয়ে গীতা পাঠ শেষ করে দিয়ে এই ইচ্ছাটা আমার নেই। আমি চাই কিছু শাস্ত্র আমরা জানি, সেটা হৃদয়ে অঙ্গম করি এবং আমাদের নিজেদের প্রজন্মকে, যারা নতুন প্রজন্ম, আপনারা যারা আছেন, আমরা ঠাকুরমার থেকে মহাভারতের গল্প শুনতে শুনতে রাত্রিবেলা ঘুমিয়ে পড়তাম। এরকম অনেকেই আছেন না? মহাভারতের গল্প বলতেন, শিব তত্ত্ব বলতেন, রামায়ণের কথা বলতেন। এগুলো শুনে শুনে কিন্তু আমরা ঘুমাতাম। কিন্তু আজকে সন্তানরা কিভাবে ঘুমাচ্ছে? মোবাইল আছে, মা মায়ের জায়গায়, বাবা বাবার জায়গায়, সন্তান মোবাইল দেখছে, ঘুমিয়ে পড়ছে। তাহলে তাদের মধ্যে নৈতিক আদর্শ কোত্থেকে সৃষ্টি হচ্ছে আমাকে বলেন? হচ্ছে না তো। তাই দুর্যোধনের কাছ থেকে এমন শিক্ষা নিবেন, সম্পত্তি, ক্ষমতা এবং অপকর্মের অপব্যবহার, ফলে কি হয়? আত্মা ধ্বংস হয়। আত্মা কি হয় মা? ধ্বংস হয়। সম্পত্তির লোভ, ক্ষমতার লোভ, অপকর্মের অপব্যবহার, এগুলো আপনাকে কি করবে? আপনার আত্মাকে নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে। ধৃতরাষ্ট্র কে মা? অন্ধ ধৃতরাষ্ট্র। শ্রীমদ্ ভগবত গীতার প্রথম শ্লোকটি কে বলেছেন? শ্রীমদ্ ভগবত গীতার প্রথম শ্লোকটি কে বলেছেন মা? আপনার গীতা পড়েছেন? আপনি পড়েছেন। আর কে পড়েছেন? একবার হাতটা দেখান তো, কে কোন মা গীতা পড়েছেন? ওই বাবা পড়েছেন। গীতার প্রথম শ্লোকটি কে বলেছেন? ধৃতরাষ্ট্র উবাচ। তিনি কে? অন্ধ ধৃতরাষ্ট্র, যিনি জন্মন্ধ চোখে দেখতে পেতেন না। সেই ধৃতরাষ্ট্রের পুত্র হচ্ছে দুর্যোধন। এখন দুর্যোধনকে যখন জন্ম লাভ করছে, এমন সময় ঋষিরা তাকে বলেছিল হত্যা করে ফেলতে। কিন্তু দুর্যোধন, অন্ধ ধৃতরাষ্ট্র কি করলেন? দুর্যোধনকে কোলে নিয়ে পুত্র স্নেহে অন্ধ হয়ে পড়লেন। যার কারণে আজকে এই মহাভারতের এত বড় রণ সৃষ্টি হয়েছে, অধর্ম আশ্রিত হয়েছে।
বলছেন ধৃতরাষ্ট্র থেকে এই শিক্ষা নিবেন, ধৃতরাষ্ট্র থেকে এই শিক্ষা নিবেন, ব্যক্তির ক্ষমতা, অন্ধ পুত্র স্নেহ তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। পুত্রকে ভালোবাসেন, আমি বলছি না ভালোবাসবেন না, কিন্তু অন্ধ ভালোবাসা দেবেন না। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, স্কুলে ঠিক মতো যাচ্ছে কিনা, স্কুলের নাম করে বাহির হয়েছে, ঠিক মতো পড়ছে কিনা, বাজারে কোনো আড্ডা দিচ্ছে কিনা, শুধু বাবা হলাম, কর্তব্য পালন করলাম, এটাই কিন্তু যথেষ্ট নয়। একজন মা হলাম, মা সর্বদা সন্তানের কাছাকাছি থাকে, কিন্তু তিনি অনেক সময় অন্ধ ভালোবাসার কারণে সন্তানের ভুল ত্রুটিগুলো চোখে দর্শন করতে পারেন না। তাই আমাদের কর্তব্য নিজেদের সন্তানকে আত্ম উপলব্ধি করানো। কি করানো মা? আত্ম উপলব্ধি করানো। এখন আত্ম উপলব্ধি কিভাবে করবেন? আপনারা কি কখনো, এই যে আপনারা যারা আছেন, কখনো কি আপনারা নিজেকে প্রশ্ন করেছেন আপনি কি করে দেখেছেন? কেনই বা আপনার জন্ম করেননি? একবার ভেবে দেখুন তো, আপনার কেনই বা জন্ম, আবার কেনই বা মৃত্যু? ভাবা যায়? এখন যদি নিজেই নিজেকে জানতে না পারেন, আপনার ইচ্ছে হবে অন্য সকল লোকেরা আপনাকে ভালো বলুক। ইচ্ছে করে না যে আপনার সম্পর্কে কেউ ভালো কিছু বলুক? ইচ্ছে করে না? শুনতে ইচ্ছে করে, মানে নিজের ভালোটা শুনতে ইচ্ছে করে। কিন্তু আপনি যদি স্বয়ং নিজেই অজ্ঞানে আচ্ছন্ন থাকেন, অন্যরা কিভাবে আপনাকে চিনবে? চেনা সম্ভব না। আপনিও কি তাদেরকে চিনতে পারবেন? পারবেন না। তাহলে মা, তাহলে আমাদের কি করতে হবে? নিজেকে জানতে হবে। নিজেকে জানার জন্য কি করতে হবে? নিজেকে জানার জন্য কি করতে হবে মা? ধর্মকে জানতে হবে। তো ধর্মকে কি জানা অত সহজ না? সহজ নয়। এখন বলুন তো মা, আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। কি ধর্ম? সনাতন ধর্ম। সনাতন হচ্ছে চিরন্তন, যা পূর্বে ছিল এখনো আছে। আর ধর্ম অর্থ কি মা? ধর্ম অর্থ কি? আমাদের সনাতনীদের মধ্যে 1000 লোককেও যদি আপনি একই প্রশ্ন করেন, তার মধ্যে 2 জনও উত্তর দিতে পারে কিনা সন্দেহ আছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে অজ্ঞানতা। আমরা চোখে যা দর্শন করি, চোখে যা ভাব আমরা প্রকাশ করি, কিন্তু আমাদের ভিতরটা যদি অতটুকু গভীর না হয়, তাহলে ধর্মকে ধারণ করা যাবে? ধর্ম অর্থ ধারণ করা, এক কথায়।